গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে ঘুরতে এসেছি। কালকে শনিবার ছিল, কালকে শনিবারে এসেছি। আজকে সানডেতে ঘুরতে এসেছি। তো আজকে শান্তিনিকেতনের ফার্স্টে মিউজিয়াম পরিদর্শন করলাম। মিউজিয়াম পরিদর্শন করে কলা ভবন, রাজবাড়ি, এখন সোনাঝুরি হাটে এসেছি। এরপরে কোপাই নদী যাবো। অল অফ ভেরি 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 ইমপ্রেসিভ। তো আমরা আজকে রাজবাড়িতে ঘুরেছি। রাজবাড়িতে প্রি ওয়েডিংয়ের জন্য বেস্ট জায়গা ছিল, কিন্তু ওইখানে কথাবার্তা বললাম, ওখানে বললো না, নট অ্যালাউড। তো তারপরে গেলাম হচ্ছে মিউজিয়ামে। তো মিউজিয়ামে এত সুন্দর ভিউ, আমি তো বলবো বেস্ট জায়গা, অবশ্যই শান্তিনিকেতন ভিজিট করা উচিত। তো কালকে এসেছি শান্তিনিকেতনে, প্রচণ্ড ঠান্ডা গাইজ এখানে। আর আজকে পুরো সম্পূর্ণ জায়গা ঘুরে দেখছি। তো ভিডিও দেখতে থাকো শেষ অবধি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা এখন এসেছি শান্তিনিকেতন মিউজিয়ামে ঘুরতে এসেছি। ম্যাডাম পেছনে লোকাচ্ছে, হ্যাঁ, শীতে কাপ ম্যাডাম মনে হচ্ছে জ্বরে আটকে পড়েছে। হ্যাঁ, লোকে ঘুরতে আসে খোলামেলাভাবে, আর ও কোথায় কাবু হয়ে গেছে ঠান্ডায়। তুমি যেরকমভাবে কাবু হয়েছে মনে হচ্ছে যেন ঠান্ডা তোমারই লাগছে, আর দেশে কারো ঠান্ডা নেই। মিউজিয়াম, রবি ঠাকুরের শান্তিনিকেতন মিউজিয়াম এটা। এখন আমরা এখান দিয়ে ঢুকবো। জাস্ট সুন্দর একটা এন্ট্রান্স। প্রচণ্ড মানুষের ঢল, আজকে সানডে, প্রচণ্ড ভিড়। এখান থেকে আপনাদেরকে অবশ্যই ভিজিট করার জন্য মিউজিয়াম ভিজিট করবেন। বিকজ মিউজিয়াম ভিজিট না করলে শান্তিনিকেতন কিছু দেখতে পাবেন না। তো মিউজিয়াম অবশ্যই ভিজিট করবেন। তো তোমার কি বলতে চাইছো? তুমি কি বলবে? তুমি কিছু বলবে কেন? তুমি তো ঠান্ডায় কাঁপছো, মনে হচ্ছে দেশের ঠান্ডা শুধু তোমার একা, আর কারণ নেই ঠান্ডা। আর দেশের লোকজন সব গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি এখনও এতে পরে ঘুরে বেড়াচ্ছ, কী অবস্থা! তো জ্বরে কাঁপছে ম্যাডাম, ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছে, মাস্ক পরে ঘুরছে, যেন মনে হচ্ছে একারই ঠান্ডা, আর দেশে কারো ঠান্ডা নেই। এদিকে টেম্পারেচার এখন 18 ডিগ্রি, তাও এই অবস্থা। লাগছে না তোমার? মনে হচ্ছে ঠান্ডা তোমারই লাগে, ঠান্ডার কারো লাগছে না, ঠিক আছে? লোকেরা ঠান্ডা লাগে না, ঠান্ডা শুধু তোমার একার আছে, আর আমাদের তো ঠান্ডা লাগে না, না? এটা ঠিক মিউজিয়ামের বাইরের পরিবেশ, ঠিক বাইরের পরিবেশে একটা সুন্দর প্রাকৃতিক জিনিস, জাস্ট ওয়াও। এটা এর আউটসাইড ভিউ, মিউজিয়ামের আউটসাইড ভিউ এটা। এখানে একটা ছোট্ট সুন্দর জায়গা আছে, এখানে আমরা এখন ভিজিট করব। আর তার উপর আজকে সানডে, প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক এসছে এখানে। আগেও অফ সিজনে এতটা ভিড় হতো না, যেটা সিজনে এখন এতটা ভিড় হয়ে রয়েছে। আর এখানে একটা মিউজিয়াম টাইপের আছে, এটাতেও যাবো আমরা দেখতে, কিন্তু লোকজনের এত ভিড়, প্লাস একটার সময় বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 4টায় খুলবে। সকালবেলা 10টায় খোলে, 1টায় বন্ধ হয়ে যায়, আবার 1টা থেকে 4টে পর্যন্ত অফ থাকে, আবার 4টে থেকে আবার খোলা থাকে। লোকজনের ভিড় দেখুন একবার। আমি অনেক দিন পর আসলাম, কিন্তু এত ভিড় এই ফার্স্ট টাইম দেখলাম যে শান্তিনিকেতনে এত ভিড়, বাপরে! এর আগেও শীতকালে প্রচুর এসছে, কিন্তু এত ভিউ আমি দেখিনি, এত ভিড়। কিন্তু ভিউটা অত্যধিক সুন্দর, মানুষজন এখানে খুব ভালো এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি। অবশ্যই শান্তিনিকেতন ভিজিট করবেন মনটাকে শান্তি রাখার জন্য। অবশ্যই শান্তিনিকেতন ভিজিট করা অবশ্যই দরকার। খুব অপরূপ সুন্দর একটা ভাস্কর্য, একদম রবীন্দ্র ভবনের সামনেই। জাস্ট ওয়াও, সুন্দর ফুলের মিউজিয়াম, চারিদিকে শুধু ফুল আর ফুল, জাস্ট অসাম। ফুল দেখুন, লুক এট দ্যাট, ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। চারিদিকে শুধু ওয়াও, হ্যাঁ, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, সব দিকে। এদিকে ফুল, সব কিছু নিয়ে ওয়াও।
আমার তো চোখ তো সব দিকেই যায়, তো সব কিছু নিয়েই ওয়াও। আমি ওয়াও করছি, ম্যাডাম হাসছে। ম্যাডাম বলতে যে কিসের ওয়াও? ছবি তো তুলবই, তার আগে ভিউটা একবার দেখো। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো না? এত রোদ লাগছে এবার। সানগ্লাস। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত ভিনটেজ কার। রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িতেই যাতায়াত করতেন। এদিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, আর এদিকে যে কোণার্ক। কিন্তু কোণার্কেও আমাদের ঢুকতে দেবে না, সব এখন এন্ট্রি নিষেধ। এখানে উন্নয়নের জন্য বাড়িগুলো বন্ধ রেখেছে, কিন্তু কোণার্কে ঢুকতে দেবে না, এখন লকডাউনের জন্য সব বন্ধ। ওদিকে আছে পুনাস। মানুষের প্রচণ্ড ভিড়, ঢুকতে দিলেও তো অসুবিধা খুব। চারিদিকে শুধু সারি 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 ফুল গাছ। নাক ঝাড়া তো তোমারই লাগছে। হ্যাঁ, নাক ঝাড়ছো, এই ঝাড়ছো, সবই ঝাড়ো, আর কি করবে? ঠান্ডা তোমার একারই লেগেছে, আর কারো তো কারো ঠান্ডা লাগেনি। ওই জন্য বলেছিলাম, ঠিক আছে, এসি রুম নিয়ে না, এসি রুম নিয়ে না। তুমি এসি রুম নিলে কেন? এই শীতের মধ্যে কেউ এসি রুম নেয়? তুমি এসি রুম নিয়েছো, ঠান্ডা লেগে গেছে। এটা শান্তিনিকেতন মিউজিয়াম। ঠিক এখন দুপুর 1টা বাজে, আর দুপুর 1টার সময় পুরো বন্ধ। সিকিউরিটি গার্ড সবাইকে বার করে দিচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। মিউজিয়াম দুপুর 1টার সময় বন্ধ হয়ে গেল, আবার সেই বিকেলবেলা 4টার সময় খুলবে। খুব সুন্দর একটা মিউজিয়াম, অবশ্যই ভিজিট করবেন। ইউ ক্যান মাস্ট ভিজিট হিয়ার। এখন শান্তিনিকেতন মিউজিয়াম শেষ করে এখন এসেছি কালাকান্তিতে। সুন্দর মাটির বাড়ি, আর সব নিজের হাতে সাজানো। লুক অ্যাট দ্যাট ভিউ, কত সুন্দর। তো আমরা আজকে এখানে ভিজিট করতে এসেছি। আজকে সানডে, প্রচণ্ড ভিড়, তাও এত সুন্দর জায়গা আমি আগে ভিজিট করিনি। আমি এর আগেও শান্তিনিকেতনে এসেছি, কিন্তু এত সুন্দর জায়গা ভিজিট করিনি। এই ফার্স্ট টাইম এই জায়গাটা ভিজিট করছি। আমরা এর আগে এসেছি প্রি ওয়েডিং শ্যুট করতে, তখনও এইসব জায়গায় আসেনি। তখন সোনাচুরিতে বা অন্যান্য জায়গায় কাজ করেছি, কিন্তু এইবার আসলাম। ওয়াও, জাস্ট এক কথায় অসাম। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর পরিবেশ, কত সুন্দর বাড়ি ঘরদোর করা, নিজের হাতে আঁকানো, সব নিজের হাতে আঁকা। প্রতিটা ড্রয়িং নিজের হাতে, প্রতিটা জিনিস নিজের হাতে সাজানো। জাস্ট লুকিং লাইক ওয়াও, খুব সুন্দর লাগছে। তো গাইজ, আমি শান্তিনিকেতন ঘুরতে এসেছি, তো জাস্ট অসাম পরিবেশ। আপনারা অবশ্যই মাস্ট ভিজিট করবেন শান্তিনিকেতনে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট ভিউ। পেছনের প্রতিটা জিনিস যেন হাতে আঁকা, সব হাতে আঁকা, আর এত সুন্দর জায়গা। প্রতিটা জিনিস দেখলে মন ভরে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, শান্তিনিকেতন এত সুন্দর জায়গা, এত সুন্দর, এত দেখার কিছু আছে। ওয়াও, হোয়াট এ বিউটি, ভেরি লাভলি। লুক অ্যাট দ্যাট ভিউ, ওয়াও। যেন পুরানো বাড়ি, আমরা কোনো গ্রামের মধ্যে ঢুকে গেছি, তার সাথে লাল মাটি। এই জুতো পর, ঠিক করে, জুতোটা এক্ষুনি নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর, হাতে সাজানো প্রতিটা জিনিস, দারুণ লাগছে। প্রচণ্ড ভিড়। ওয়াও, সুন্দর সুন্দর। এটা ভেতরের পরিবেশ, সব হাতে বানানো জিনিস, প্রতিটা জিনিস হাতে বানানো। প্রতিটা জিনিস যেন এক একটা কথা বলে যায়। শান্তিনিকেতন ঘুরলে এভাবেই মনটা ভরে যায়। কি সুন্দর না পুতুল ঘর, সব হাতে বানানো পুতুল ঘর। ওয়াও, সব হাতে বানানো নিজস্ব।
দিনের গ্রাম অঞ্চলে সেই ঢেকি, যে ঢেকি এখন আমরা দেখতে ভুলে গেছি। শহরের এই বিল্ডিংয়ের চক্করে পড়ে আমরা এই ঢেকি আর এই পিঠে খাওয়ার দিনগুলো আমরা ভুলে গেছি। আর ঠিক ভেতরেই এরকম বিভিন্ন দোকান বসে রয়েছে, অনেকটা হাট বলা চলে। এর ভেতর সব রকম হস্তশিল্প জিনিস এর ভেতরে পাওয়া যায়। দারুণ সুন্দর নাচছে, অসাধারণ। আর ঠিক বাইরের পরিবেশটা দেখুন, ঠিক বাইরের পরিবেশে কত সুন্দর ভাস্কর্য করা, সব নিজস্ব হাতে বানানো, সব কিছু দেখতে খুবই সুন্দর। প্রতিটা জিনিস দেখলে মুগ্ধ হয়ে যাবেন। একটা স্ট্যাচু মতো করা, পাশে ঝিল, সুন্দর সুন্দর। আর সাথে তো বাউল গান, জাস্ট অসাধারণ। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন কালারে হারায় যেমন দর্পণে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। আর বাইরে এত সুন্দর এরকম বাগান, ঘোরাফেরার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। এখানে একটা মঞ্চ তৈরি করা আছে, লোক মহোৎসব। এখানে অনেক প্রোগ্রাম হয়, বিভিন্ন রকম প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করে, খুব সুন্দর। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, খুব সুন্দর জায়গা। আর এই ছাতিমতলাতে ওই যে ভেতরে যে হোয়াইট কালারের যে সমাধিটা দেখতে পাচ্ছেন, হয়তো ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। আমরা দূর থেকে এটা দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। তো এটা হলো সেই বিখ্যাত ছাতিমতলা, রবি ঠাকুরের সেই বিখ্যাত ছাতিমতলা। এই সেই ছাতিমতলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছাতিমতলা। এটা বছরে দুবার খোলা হয়, এখন এই মুহূর্তে বন্ধ আছে, সেই জন্য আমরা ভেতরে যেতে পারছি না। আর এখানে বিভিন্ন রকম গাইড আছে, সব ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছে। আমরা এটা সম্বন্ধে জানি, সেই জন্য নতুন করে কিছু বলার নেই, আমরা জায়গাটাকে উপভোগ করছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আজকে তার ওপর রবিবার, মানুষের ঢল, ভিড়, প্যাকড আপ ভিড়। আর আমরা টোটো করে যাচ্ছি। ঠাকুরের উপাসনা গৃহবাড়ি, খুব সুন্দর একটা জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। আর শান্তিনিকেতনের বোধহয় এটাই সব থেকে সুন্দর জায়গা একটা, যেখানে আপনি আপনার মনটাকে খুব শান্ত এবং সুন্দর রাখতে পারবেন, একটা মন ভরানোর মতো জায়গা। সেই জন্য অবশ্যই সবাইকে বলবো শান্তিনিকেতন ভিজিট করুন, নিজের মনটাকে ভালো রাখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপাসনা ভবন, জাস্ট অসাধারণ। এই সেই তালের বাড়ি, ওয়াও। এই গাছটার বিশেষত্ব কি? এইখানেই রবি ঠাকুর তার কবিতা লিখতেন, এই রবি ঠাকুর এইখানেই তার বক্তৃতা দিতেন এবং এখানে সব স্টুডেন্টদেরকে পড়াতেন। এই সেই পুরানো সেই বটতলা।
এইখানে লেখা হয়েছিল কুমোরপাড়ার কলসি হাড়ি বোঝাই করা। শান্তিনিকেতনের বটতলা, যে বটতলাতে রবি ঠাকুর পড়াতেন সব স্টুডেন্টদেরকে, এই বটতলার মাঝে রবি ঠাকুর সবাইকে পড়াতেন। আর সেই বটতলার মাঝে আমি এখন আপনাদের মাঝে ব্লগ করতে এসেছি। এইখানেই সহজ পাঠে লিখেছিল সব কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কলাভবন, এটা শান্তিনিকেতনের খুব জনপ্রিয় একটা জায়গা কলাভবন। আমরা বইয়েও পাতাতেও নাম শুনেছি যে কলাভবন, সেই কলাভবন হচ্ছে এটা। ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। এখান থেকে 4 কিলোমিটার দূরে কোপাই নদী আছে। পানি ভেঙে যাওয়াতে গ্রাম ছেড়ে রাঙামাটি পথ ধরে শান্তিনিকেতনের রাজবাড়িতে লুক অ্যাট দ্যাট ভিউ। শান্তিনিকেতনের রাজবাড়ি, ওয়াও, জাস্ট লাকিং ওয়াও। তো আমরা এখন শান্তিনিকেতনের রাজবাড়িতে এসেছি। এটা হচ্ছে শান্তিনিকেতনের বড় বাড়ি, আর ওই পাশে রয়েছে ছোটো বাড়ি। এটা বড় বাড়িতে শান্তিনিকেতনের। এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, অনলি ফর কমার্শিয়ালসের জন্য, যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান বা ওয়েডিং ফটোশ্যুট করতে চান তাদের জন্য, বাট ফটোগ্রাফি অ্যাভেলেবেল এখানে। এটা হচ্ছে রাজবাড়ির প্রবেশদ্বার। এখানে একটা মঞ্চ করা রয়েছে, আর এটা উপরের ঘর রাজবাড়ির। জাস্ট অসাম প্লেস। এটা রাজবাড়ির গোটা ভিউ। রং চং করে চকাচক করে রেখেছে রাজবাড়িটা, খুব সুন্দর। থাক, গেট থাক, কিছু নেই না? ও, এটা হচ্ছে এক্সিট, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, জাস্ট গেটটাকে বন্ধ রাখতে হবে। বলো গাইস, আমরা এখন আছি শান্তিনিকেতনের রাজবাড়িতে। লুক অ্যাট দ্যাট ভিউ, শান্তিনিকেতনের রাজবাড়ি, ওয়াও, জাস্ট লুকিং ওয়াসাম। তো শান্তিনিকেতনের রাজবাড়িতে এখন আমরা আছি। আর এখানে অল ফটোগ্রাফি নিষিদ্ধ, প্রি ওয়েডিং ফটোগ্রাফি নিষিদ্ধ। কেউ যদি প্রি ওয়েডিং করবে ভাবো তো নট অ্যালাউড। আর ম্যাডাম কিছু বলতে চাইছো? কিছু বলবে না? কিছু বল, শুধু দেখবে, ম্যাডাম কিছু বলবে না। তো আমি রাজবাড়িটা ঘুরে দেখছি, দারুণ একটা অসাম ভিউ। কিন্তু এইখানে তুমি প্রি ওয়েডিং করতে পারবে না, অনলি মোবাইল ব্লগিং করতে পারো বা মোবাইলে ফটোশ্যুট করতে পারবে, দ্যাটস ইট, আর কিছু না। রাজবাড়িটা জাস্ট নিচে থেকে দেখতে দেবে, ওপর থেকে একদমই ঢুকতে দেবে না। জাস্ট নিচে থেকে যেটুকুনি দেখার দেখছি। এটা শান্তিনিকেতনের বড় রাজবাড়ি। তো রাজবাড়ি ভিউ করছি, দারুণ দারুণ। অবশ্যই শান্তিনিকেতন ভিজিট করা উচিত সমস্ত দর্শনার্থীদের, আর অবশ্যই ভিজিট করবেন। এতে কী হবে, মনটাও ভালো লাগবে। এত শান্ত পরিবেশ, মনোরম পরিবেশে অবশ্যই আসা উচিত। তো আমরা রাজবাড়ি কমপ্লিট করলাম জাস্ট। এবার রাজবাড়ি কমপ্লিট করে এখন নিজের সোনাঝুরি হাট কমপ্লিট করবো। তারপরে যাবো হচ্ছে কোপাই নদী। পুরো পরপর আমাদের শিডিউল তৈরি। এখন সোনাঝুরি হাটে যাচ্ছি, এখানে হাটটাকে উপভোগ করবো, হাটে কিছু কেনাকাটা করবো, পুরো হাটটা ঘুরে দেখবো, আর পুরো হাটটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। এই টোটোওয়ালা খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছু ঘোরাচ্ছে, আর খুব সুন্দরভাবে সব কিছু বোঝাচ্ছে আমাদেরকে। তো আমরা এখন এসেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা দেখতে এসেছি, এখন বিকেলের টাইম। তো বিকেলের টাইমে সোনাঝুরি হাটটা অনেক সুন্দর হয়। তো আমি এসেছি, আর আমার সাথে রয়েছে ম্যাডাম। দুজন মিলে একসাথে এসেছি একটা টোটো বুক করে সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে ঘুরতে এসেছি। প্রচণ্ড ভিড়, মাথা খারাপ ভিড়। আর এত দোকান, আমি এর আগেও এসেছি, এত দোকান ছিল না, এখন এসেছি প্রচণ্ড দোকান। তো সোনাঝুরি হাটে এখন ঘুরবো, সোনাঝুরি হাটটা কেমন তোমাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এটা সেই বিখ্যাত সোনাঝুরি হাট। শান্তিনিকেতনের একমাত্র আকর্ষণ যেটা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। আর এই সোনাঝুরি হাটে আমরা প্রচুর জিনিস কিনেছি, প্রচুর কেনাকাটা করেছি। সব হস্তশিল্প, সব হাতের জিনিস, প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। যেটা খুশি, যেটা মন চাইবে সেটা কিনবেন। তো আমরা খুব কেনাকাটা করেছি এখানে। এটা হচ্ছে খোয়াই নদী।
খোয়াই নদীর পাশে অনেকে পিকনিক করছে। এটা খোয়াই নদী, এখন নদী পুরো শুকিয়ে গেছে, মাঝখানে একটা ব্রিজ, দুই পাশে নদী। তো সহজ পাঠে লেখা হয়েছিল যেটা কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই খোয়াই নদী থেকেই সেই সহজ পাঠে সেই কবিতাটা আমাদের জন্য লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো আমরা এখন সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, নদীর ব্রিজের ওপরে। এটা হচ্ছে সেই খোয়াই নদী, আর খোয়াই নদীর পাশে বিভিন্ন দোকানপাট বসেছে, ছোটোখাটো দোকানপাট বসেছে, বেশি কিছু নেই, লোকজনের ভিড় এখানে নেই, কারণ নদী টোটালি শুকিয়ে গেছে পুরোটাই। তো জাস্ট ভিজিট করতে আসলাম, দেখে খুব ভালো লাগলো, সুন্দর একটা মনোরম পরিবেশ, বিকেল হয়ে গেছে, তার সাথে খুবই ঠান্ডা, শান্তিনিকেতনে খুবই ঠান্ডা, শীতকাল মানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের সব দেখা শেষ, অল দেখা কমপ্লিট, শান্তিনিকেতনের সাইট সিন যতগুলো ভিজিট করা ছিল ভিজিট করে নিয়েছি। দেখতে থাকুন আমার চ্যানেল, আর সব ভিডিও দেখবেন, ভালো করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।